কাদা হয়ে গেলেই মুশকিল। মেন হচ্ছে কাদা। ওই মা, নদীটা যতটা সুন্দর রাস্তাটা ততটাই খারাপ। মর্নিং ফ্রম রোয়িং। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, এখনই এখান থেকে বেরিয়ে পড়বো আনিনির দিকে। ওই যে দুজন রেডি, আমার বাইক আর আমার ওয়াইফ। তো দেখা হচ্ছে রাস্তা। ওম শ্রী জয় শ্রী জয় শ্রী জয় শ্রী জয় শ্রী ভগবান রক্ষক। তো আমরা বেরিয়ে পড়লাম আনিনির দিকে। কতটা যাব জানি না, চেষ্টা করব যতটা সম্ভব যাওয়া যায়। কালকে এখানে দুর্গাপুজো দেখতে এসেছিলাম। কালকে রাতে বেশ বৃষ্টি হয়েছে, এখন ওয়েদারটা বেশ ঠান্ডা। আর আস্তে আস্তে আমরা আনিনির দিকে এগোচ্ছি। আর ওই যে দূরে ভাসা মেঘগুলো দেখতে দারুণ লাগছে। এইটুকুই ভালো লাগছে, এর থেকে বেশি ভালো লাগে না। মেঘ হলে ভয় লাগে। যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম উপর থেকে নিজে, মানে একটা নৈসর্গিক দৃশ্য। ওয়াও, কি ভাষাটা দিলাম, অসাধারণ। ইসে করেছিস, দুদিক দিয়ে ভিডিও কর। চওড়া করে। ওই একটু ফটো ভিডিও করে আবার বেরিয়ে পড়লাম। আজকে আকাশের অবস্থা ভালো নেই খুব একটা। কালকে রাতে বৃষ্টি হয়েছে, জানি না কি হবে, সবই ভগবানের ইচ্ছা। আনিনি এখান থেকে এখনো 213 কিলোমিটার, আর মায়োদিয়া পাস 40 কিলোমিটার। এবার রাস্তাটা শুরু হয়ে যাচ্ছে। ওয়াও, রাস্তাটা হঠাৎ করে শুরু হয়ে গেল। পিচের রাস্তা, বাট খুব সরু। ও, এখন আমরা যাচ্ছি জঙ্গলের মাঝখান থেকে। একটু গা ছমছমে ব্যাপার লাগছিল, সামনে দুটো গাড়ি দেখে জান পেলাম। ও থ্যাংক ইউ গড, এই সামনে দুটো গাড়ি দেখে একটু জান পেলাম রে ভাই। আবার এগিয়ে যাচ্ছি। মধ্যে এরকম ছোট ছোট গ্রাম পেলে না বুকে জান আসে। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে হালকা হালকা। মানে আমার যেটা ভালো লাগে না পাহাড়ে, সেটাই ফেস করতে হচ্ছে আর কি। তার মধ্যে ভালো ঠান্ডা লাগছে এখন। ফাইনালি আমরা মায়োদিয়া এরিয়ার মধ্যে ঢুকে গেছি। ওয়েদার কন্ডিশন খুবই খারাপ, বুঝতে পারছি না কি করব, আগে ডিসিশন নিতে পারছি না এখনো। ফাইনালি আমি মায়োদিয়া পাসের সামনে চলে এসেছি। আর আসতেই সামনে বাবারে, জয় মা। আমরা এখন আছি মায়াদিয়া পাসের
একটা ক্যাফেতে। ক্যাফের ভিতরটা এরকম খুব সুন্দর। নিয়ে নিয়েছি চা আর মোমো, সরি কফি আর মোমো। ওয়েদার অবস্থা খুবই খারাপ, আর কি বলবো, ভগবানের আশীর্বাদে ওয়েদারটা ঠিক হয়ে গেলে খুব ভালো। এই যে ক্যাফে, আর ওই যে আমার বাইকের আগে মায়াদিয়া পাস। মায়াদিয়া পাসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ক্যাফেতে আবার বেরিয়ে পড়লাম। এখন যাব হুমলিংয়ের দিকে, তারপরে কি করব তারপরেই বুঝতে পারবো। যা ওয়েদার কন্ডিশন, আগের থেকে কিছু ডিসিশন নেওয়া যাবে না। চড়াই থেকে নেমে ওই 5-7 কিলোমিটার এসে আবার দাঁড়িয়েছি। সামনে ব্লক, জানি না কখন ছাড়বে। এই ট্রিপটা পুরো ব্লকে ব্লকে চলে গেল। আগের বছর ব্লক দুটো জায়গায় পেয়েছিলাম, 3টে জায়গায়। একটা হচ্ছে স্পিতি রাইডের সময় নুগুলসরাইয়ে কালপাড়াগে, আর চন্দ্রতালের পর আর চন্দ্রতাল টু কোকসারের রাস্তায়, ওখানে দুটো। আর এবছর 1টা 2টো 3টে 4টে 5টা, ওয়ান সাইডেই 5টা এখন পর্যন্ত। 1টা 2টো 3টে 4টে এখন পর্যন্ত। ব্লক ছিল, ক্রস করে গেছি। ফাইনালি রাস্তা খুললো। সামনের অবস্থা দেখো কি অবস্থা, কত বড় বড় পাথর পড়ে রয়েছে। সব এপাশের গাড়িগুলো আগে ক্রস করিয়ে দিচ্ছে। ফাইনালি বেরিয়ে পড়লাম। হুনলি থেকে 26 কিলোমিটার খারাপ রাস্তা, আর তার মধ্যে 2-3টে প্যাচ মানে খুবই খারাপ। আর তারপরে আপ টু আনিনি 2 লেন হাইওয়ে, এমনটাই তো বলছে এরা। ও কি অবস্থা রে ভাই রাস্তার, ও মাই গড। দেখিস হ্যাঁ, তুমি টাল বলে। ও ও দেখিস কিছু হয়নি।
মানে বৃষ্টি হয়ে গেলে মুশকিল খুব, মানে এই হচ্ছে ব্যাপার, বুঝেছিস? চাকায় পাম্প নেই নাকি? গাড়ি কাঁপছে কেন এরকম? পুরো রাস্তাটাই এরকম রে ভাই, এই 17 কিলোমিটার। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। आ, 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 বেশ ভালো উতরাই। ডিসব্যালেন্স হলে রেডি থাকবি, হ্যাঁ ঠিক আছে। ভালো রাস্তা পেয়েছি ভাই এতক্ষণ পর। আনিনি 110 কিলোমিটার। ওই কি বলছে? হ্যাঁ এই জায়গাটা অনেকটা যখন ইসের দিকে যাচ্ছি স্পিতির মতো লাগছে, অনেকটা স্পিতির মতো লাগছে। যখন স্পিতি না সরি, ওই যখন ইসে থেকে যাচ্ছিলাম বল না, নিগলসরাইয়ের আগে থেকে হ্যাঁ চৌড়া থেকে যখন ইসের দিকে যাচ্ছি কলপার দিকে, সেরকম রাস্তাটা। হ্যাঁ সোমা ডিসব্যালেন্স হলে রেডি থাকিস। হ্যাঁ ফেসে গেছে। দাদা ঠেলতে হবে গাড়িটাকে। বাইক নিকলেগা, বাইক নিকলেগা। যা দা দেখিস। হ্যাঁ সোমা ভিডিওটা করতে পারতি। সামনের দিকে ঝোঁক। টু লেন হাইওয়ে তো পেয়ে গেছি, বাট মাঝে মাঝে এরকম অবস্থা। আর আমাদের সামনে একটা সুন্দরী ঝর্ণা। ওই ভাই ঢিকচিক ঢিকাং করছে ভাই বাইকটা। ওই ঢিকচিক ঢিকাং। কোথায় কোথায় যে রাস্তা খুঁড়ে রেখেছে বুঝতে পারছি না। এই একটা ছোট্ট ঝর্ণা রে। সুন্দর জায়গা, এখন একটা সুন্দর ব্রিজ। আগে আবার ল্যান্ডস্লাইড জোন।
বললাম না, ভালো রাস্তা সহ্য হবে না এদের। অবশ্য আরও ভালো বানাচ্ছে ব্রিজ ট্রিজ করে। হ্যাঁ কি হয়েছে? এই জায়গাটা ভালো ল্যান্ডস্লাইড জোন আছে অনেকটা। রক্ষা করো। কাদা হয়ে গেলেই মুশকিল। মেন হচ্ছে কাদা। হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ এখন সামনের দিকে ঝুঁকে রয়েছিস না পুরো? সামনের দিকে ঝুঁকে রয়েছিস না পুরো? ও হো। হ্যাঁ উপর থেকে রাস্তা হবে, আর এখন এইরকম করে রেখেছে। একটু ধরে বসিস। হ্যাঁ যেতে যেতে পথে রাস্তায় আবার দাঁড়িয়ে পড়েছি, একটুখানি খাওয়া দাওয়া করে নেব। এই হচ্ছে জায়গা, এটাই হচ্ছে এখানকার নাকি শেষ হোটেল আনিনির আগে। জানি না আগে কিছু আছে কিনা, এখানে লোকালরা তাই বললো। এই হচ্ছে ব্যাপার। কিরে কেমন অ্যাডভেঞ্চার হচ্ছে? বেশ ভালো। গাছটা ভেঙে যাবে। বেশ ভালো। তো ভালো লাগছে? অসুবিধা হচ্ছে না? একটু তো অসুবিধা হচ্ছে, বাট কিছু তো করার নেই। আচ্ছা এটা তো নেচারের মাঝখানে এসেছি, নেচারের মাঝেই থাকতে। যাই হোক, এখানে একটুখানি 5-10 মিনিট কাটাবো, কাটিয়ে আবার বেরিয়ে যাবো এখান থেকে। বলছে তো ভালো রাস্তা, যাই নাকি। খাওয়া দাওয়া শুরু করে দিলাম, আর খাওয়ারে নিয়ে নিয়েছি পাহাড়ের ফেমাস ম্যাগি। এই যে খাচ্ছে। কিরে ম্যাগি কেমন লাগছে? ম্যাগিটা তো ম্যাগির মতনই লাগছে, স্পেশাল কোনো টেস্ট নেই। যাই হোক, খেয়ে দে তাড়াতাড়ি আবার আগে এগোই। ওই 10-15 মিনিটের ব্রেক হয়ে গেল, আবার বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আর 100 কিলোমিটার রাস্তা আনিনি, পুরোপুরি 100 কিলোমিটার। এ তো খারাপ রাস্তা শেষই হয় না রে। বলে বলে এর আগের দিয়ে ভালো আছে, যখনই বলে এর আগের দিয়ে ভালো আছে, তখনই নাকি খারাপ রাস্তা। ও আবার ওই দিকটা ভালো। এই মাঝে মাঝে একটুখানি এরকম আছে। এইটুকু ঠিক আছে, কিন্তু ওই পিছনে যেরকম ছিল পিলিয়ানে একটুখানি অসুবিধাই হয়। এ ছাগল কবে মানুষ হবি? মানে সরি, এ রাকেশ কবে ছাগল হবি মানে মানুষ হবি? এইরকম অসংখ্য জায়গায় দেখতে পাচ্ছি রাকেশ সেগে রেখেছে। আনিনি যেতে যেতে অনেক গ্রাম পড়বে মাঝে মাঝে, কিন্তু এক একটা থেকে এক একটা গ্রামের ডিস্টেন্স অনেক বেশি, আর মাঝখানে না বন্দি কি জাত। আর গ্রামগুলো কেমন যেন ফাঁকা ফাঁকা, লোকজন নেই, এরকম ব্যাপার। এসে থেকে দেখে যাচ্ছি।
সরি সরি, এখনো এখান থেকে 60 কিলোমিটার রাস্তা বাকি। বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ ভালোই বৃষ্টি পড়ছে। সামনে গিয়ে কোথাও রেনকোট পরতে হবে। রাত ভিগি ভিগি, পুলিশ থানা, ফোর্স চেক। কিন্তু চেক পোস্ট প্রচুর আছে, কিন্তু চেক করতে দেখলাম না। একমাত্র অরুণাচলে ঢোকার সময় চেক করেছিল। मैं इंतजार कितना हमने कर नहीं सकते। देखी शोमा, যত আনিনির দিকে এগোচ্ছি রাস্তাটা যেন তত সুন্দর হয়ে যাচ্ছে। মানে রাস্তা তো অবশ্যই এখন সুন্দর, কিছুক্ষণ আগে মানে এখান থেকে মানে এখান থেকে 60-70 কিলোমিটার আগে ও কি ছিল। আর যত আনিনির দিকে এগোচ্ছি ভিউ ততটাই সুন্দর হয়ে যাচ্ছে। রেনকোট ফেনকোট ছিল তোর বাইকটাকে মাঝখানে রেখে বাইকটা। আর এখান থেকে আনিনি মাত্র 10 কিলোমিটার। ওয়েলকাম টু আনিনি। Border Road Organization। आपका ही है होम स्टे? दूसरा आपका है? आपका किधर? इधर इधर रूम मिलेगा? यहाँ पूछ लीजिए आप। नहीं तो आपका किधर है? मेरा भी फुल है। फिर आपका फुल है। এখানেও ফুল আছে শিওর। দেখতে দেখতে রাত হয়ে গেল, অনেকটা টাইম কাটিয়ে নিলাম, আড্ডা মারলাম। এখন শুতে যাওয়ার পালা। আর আজ তো ফাইনালি আমরা শুতে চলে এসেছি। আর আজকে আমাদের রুম হচ্ছে টেন্ট। ফার্স্ট টাইম রিয়েল লাইফ অ্যাডভেঞ্চার পাহাড়ে এসে আজকে আমাদের টেন্টে শোয়া। তাও নামটাও বলে দিই, কেচুয়া টেন্ট। ঠিক আছে, এখন আসছে, একটু আগে খিস্তি করছিল। যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই।